এই যে আমি গত 20শে মে গত থানায় কাপাসিয়া থানায় যোগদান করি। যোগদান পরবর্তী এই থানার পাশে দেখি বিভিন্ন জায়গায় ফাটল এবং এক সাইড দেবে যাওয়া, বিশেষ করে শীতলক্ষা নদীর তীরবর্তী ডান তীরবর্তী জায়গায়, যেখানে শীতলক্ষা নদীর ইউটার্নের ফলে পানির যখন প্রবল জোয়ারের সময় প্রবল স্রোত হয়, তখন এখানে ঘূর্ণায়নের সৃষ্টি হয়। এই ঘূর্ণায়নের সৃষ্টির ফলে এই জায়গাগুলোতে দেখলাম যে বিভিন্ন জায়গায় দেবে দেবে যাচ্ছে। তো আমি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং পানি উন্নয়ন বোর্ডকে চিঠি প্রেরণ করি। এর মধ্যে আমাদের এই যে 200 ফুট উচ্চতার যে টাওয়ার আছে, টাওয়ারের ডান পাশ ফাটল ধরা দেখা গেছে। তারপরে মসজিদ সংলগ্ন যে সিঁড়িতে ফাটল এবং সিঁড়ির অনেকটা ঢালু হয়ে নদীর দিকে দেবে আছে। এবং তার পরবর্তী যে ফ্লোর ছিল, ফ্লোরের নিচে মাটি একদম ফাঁকা হয়ে গেছে এবং উপর দিয়ে দেবে গেছে অনেকটা। যে বড় আমরা যে গাছটা দেখতেছেন, এই রেঞ্চি গাছটা ফাটল ধরেছে, মাটির তলে মাটি খালি হয়ে গেছে। আর মন্দির এবং আমার যে বাসা আছে, ওসির বাসভবন, সেই বাসভবনের এই দেওয়ালের নিচে এবং প্রায় 10-15 বর্গ ফিটের মতো এলাকায় মাটি নাই, নিচে অলরেডি দেবে যাচ্ছে। গাছগুলো কাটোয়ার মতো অবস্থায় আছে এবং মন্দিরের দেওয়ার আমাদের এই বাউন্ডারি দেওয়ালের মধ্যে অলরেডি ফাটল দেখা যাচ্ছে। আর এই পাশে আপনারা দেখতেছেন এই যে এই বড় দেওয়াল ছিল এবং পাকা নালা ছিল এবং এই জায়গাটা অতদূর পর্যন্ত সমতল ছিল, ভেঙে অলরেডি বড় গাছ চলে গেছে, বেশ কিছু গাছপালা সহ এখানে প্রায় বড় গাছটা তো পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। 50-60 ফিটের যে নালা পর্যন্ত এই পানিতে চলে গেছে। এদিকে অলরেডি পানি এদিকে ঢুকে পড়েছে। তো যে কোনো সময় আরও এই যে অতিবর্ষণের ফলে আরও এই দেখতেছেন কাছাকাছি মন্দির, এই মাঠটা খুব তাড়াতাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই এই দেওয়াল থেকে প্রায় ওইদিকে আপনার প্রায় 150 মিটারের মতো এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেহেতু ইউটার্নের ঘূর্ণায়নের ফলে এই জায়গাটাতে পানি আঘাত করতেছে এবং আঘাত করার ফলে নিচে দিয়ে পানি ধুয়ে যাওয়ার ফলে ভেতরের বৃষ্টি বা অতিবর্ষণের ফলে মাটি ধুয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে এবং এতে দেবে যাচ্ছে। তো অতি শীঘ্রই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে যে কোনো সময় বড় ধরনের একটা ধস নামার সম্ভাবনা রয়েছে। মানে যে কোনো সময় থানা ঝুঁকিপূর্ণ রয়েছে। জি জি, থানার এই অবকাঠামোগুলো, সব মন্দিরের পিছনে অবকাঠামোগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনি কি আপনার উপরে কর্মকর্তা এসপি বা ওদের কি বিষয়টা কি জানিয়েছেন নাকি? হ্যাঁ, আমি অলরেডি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে অবহিত করেছি, মাননীয় পুলিশ সুপার মহোদয়কে এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় পানি উন্নয়ন বোর্ড বরাবর আমিও চিঠি লিখেছি, মাননীয় পুলিশ সুপার মহোদয় চিঠি লিখেছেন এবং ওনাদেরকে মৌখিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করেছেন। এবং এছাড়া এখানের যে ইউনো মহোদয়, তারপরে এমপি মহোদয় এবং আমাদের প্রশাসক জেলা পরিষদ বরাবর অলরেডি চিঠি দিয়েছে, আমি ওনাদেরকে অবহিত করেছি, সকলে এই বিষয়ে অবগত আছে।